নমস্কার বন্ধুরা, আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত আরও একটি আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া বন্ধ, যদিও কাউন্সেলিং সহ স্কুল বাছাই প্রক্রিয়া প্রথম পর্বের সমাপ্ত হয়েছে, কিন্তু দ্বিতীয় দফার কাউন্সেলিং এখনও শুরু হয়নি। তো এই নিয়ে গত সোমবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা ধর্মতলা অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা ডোরিনা ক্রসিংয়েও তারা বিক্ষোভ দেখান এবং যে মামলাটি ছিল সেটা নিয়ে কী আপডেট তথ্য উঠে আসছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা জেনে নিই কী আপডেট আজকের আমরা পাচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। তো চলুন আমরা জেনে নিই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কী আপডেট। যেটা বলা হচ্ছে যে এসএসসি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হলো আজ। আমরা বিস্তারিতভাবে জানব। গতদিনের পর আজও কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলা শুনানি হলো। এই দিনও দীর্ঘক্ষণ শুনানি চলে। মূলত মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল মহাশয় নিজেদের পক্ষের কথা তুলে ধরেন। সংরক্ষণ মেনে তালিকা ও শূন্যপদ নিয়ে প্রশ্ন তোলেন। কেন তারা বঞ্চিত সেই বিষয় নিয়েও নিজেদের বক্তব্য বলেন। পাশাপাশি আপডেট শূন্যপদে নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়। জেনারেল শূন্যপদে ইন্টারভিউয়ের আগে সংরক্ষিত প্রার্থীদের ঢোকানো ঠিক নয় বলে দাবি তোলা হয়। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বুধবার। ওই দিন দুপুর 2টোর সময় আপার প্রাইমারি মামলার আবার শুনানি হবে। তো দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে, এই প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ করছেন চাকরিপ্রার্থীদের একাংশ। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে সোমবার দণ্ডি কাটলেন চাকরিপ্রার্থীরা। সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। ওই প্রার্থীদের দাবি প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকে প্রায় 9,000 প্রার্থী স্কুল বাছাই এবং কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া এখনও পর্যন্ত বাকি আছে। সোমবার শিয়ালদা থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত আসে ওই মিছিল। দফায় দফায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান সেই সব চাকরিপ্রার্থী, অর্থাৎ তারা। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়েও রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয়। তাতে ধর্মতলা সংলগ্ন বেশ কয়েকটি রাস্তা বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে। নিয়োগ প্রসঙ্গে চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ জানান, উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্যপদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং হয়েছে, দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে। আগামী বুধবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত শুনানি আছে ডিভিশন বেঞ্চে। এটাই আপডেট পেলাম। আবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বুধবার। ততদিন পর্যন্ত অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।